যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর তার আঁচ এসে পড়ছে প্রায় 4000 কিলোমিটার দূরের পশ্চিমবঙ্গে। গ্যাস সিলিন্ডার মিলছে না এবং তার জেরেই দেখা যাচ্ছে যে গ্যাস বুকিং কেন্দ্রের বাইরে সাধারণ মানুষের লম্বা লাইন এবং খাবারের দোকান তা প্রায় বন্ধ হওয়ার মুখে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সিনহা এবং পার্থপ্রতিম ঘোষ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো যে কলকাতার ফুড স্ট্রিট হিসেবে বিখ্যাত ডেকার্স লেনের বহু দোকান বন্ধ। যারা দোকান খুলেছেন তারাও কতদিন খোলা রাখতে পারবেন তা নিয়ে প্রশ্ন। প্রকাশ সিনহার কাছে চলে যাব। প্রকাশ, ডেকার্স লেন অফিস পাড়ার বহু মানুষ বছরের পর বছর ভরসা রাখেন এই দোকানগুলোর ওপরেও। এই গ্যাসের সংকট দেখা দেওয়ার পর কি ছবি? দেখো, তোমাকে প্রথমেই একটা দোকানের ছবি দেখাবো। পাশের দোকান শাটার নামানো। আজকে সকাল থেকে কিন্তু এই দোকান আর খোলেনি। গতকাল পর্যন্ত চাউমিনের এই দোকান সেটা কিন্তু খোলা ছিল, স্ন্যাক্সের দোকান। আজকে সকাল থেকে দোকান খোলেনি এবং তার ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার রাখা। সেই সিলিন্ডারে হালুয়া রান্না হচ্ছে। দাদা, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সিলিন্ডার বেশি দামে কিনতে হচ্ছে। কত বেশি দিতে হচ্ছে? 700-800 টাকা বেশি দিতে হচ্ছে। মানে একটা সিলিন্ডারের জন্য 700-800 টাকা বেশি দিতে হচ্ছে। সেটাও শুনছিলাম নাকি নগদ টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, এখানে ধারবাকি কোনো সিন নেই। ক্যাশ টাকা অনলাইন দিলে চলছে না। ওটাও মালিক জানে, তবে দেখেছি যে ক্যাশই ভাগ বেশি নেয়। তুমি দেখলে একটা সিলিন্ডার ব্ল্যাক মার্কেটিং এর 700-800 টাকা করে বেশি কিনতে হচ্ছে। এবং যে দোকান তোমাকে দেখালাম তার ঠিক পাশে আরেকটি দোকান ছিল, সেই দোকান কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধ ছিল, এখন খুলেছে। দাদা, গ্যাস নিয়ে কতটা সমস্যা? গ্যাস সিলিন্ডার নিয়ে দোকান বন্ধ। আজকের এই গ্যাস সিলিন্ডার এলো, এই দোকান খোলা হচ্ছে। গ্যাস সিলিন্ডার বন্ধ ছিল না বলে বন্ধ ছিল। সিলিন্ডার পাওয়া যাচ্ছে। চিত্তবাবুর দোকান তুমি জানো, ফুড স্ট্রিট, এই ডেকার্স লেনের ফুড স্ট্রিট চিত্তবাবু দোকান। দোকানের ভেতরে তোমাকে ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ কয়লা কিন্তু স্টক করে রাখা হচ্ছে। অর্থাৎ আগামী দিনে যদি গ্যাস না পাওয়া যায় তাহলে কিন্তু এই কয়লা দিয়ে কাজ চালানো হবে। আমরা কথা বলবো চিত্তবাবু, ফেমাস দোকান তুমি জানো। প্রত্যেকেই কিন্তু যারা ডেকার্স লেনে আসে তারা চিত্তবাবুর দোকানে এসে একবার না একবার নিশ্চয়ই খেয়েছে। আমরা কথা বলবো কতটা সমস্যা হচ্ছে। অনেক রাত্রি 2টোর সময় বাড়ি যাওয়া হচ্ছে। গ্যাস কিলো হিসাবে গ্যাস বিক্রি হচ্ছে। 19 কিলোর গ্যাস 200 টাকা কিলো, 400 টাকা ট্রান্সপোর্ট চার্জ। ইকুয়াল টু কত হচ্ছে? ভ্যারাইটিস অফ খাওয়াও কমে গেছে। একদমই নেই। ঘুগনি, যেটা চিত্তদার দোকানে আসলে বা ডেকার্স লেনে এসে মানুষের চাহিদা, সেটা চিকেন স্টু ঘুগনিকে রেখে বাটার টোস্ট, এটা কয়লায় দেখুন 3টে উনুন জ্বালাতে হয়েছে। ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, বাস। অনেক দোকান বন্ধ হয়ে গেছে। অনেক দোকান বন্ধ, গ্যাসের ক্রাইসিস। আগামী দিন কি হবে জানি না, তবে এরকম সমস্যায় পড়লে আগামী দিনে দোকান বন্ধ করতে হতে পারে। ঐতিহ্যবাহী ডেকার্স লেনে একের পর এক দোকান যখন বন্ধ হওয়ার মুখে, তখন ঐতিহ্যবাহী হিন্দু হোস্টেলের ছবিটা একবার দেখুন। সেখানে হোটেলের আবাসিকরা, এই হস্টেলে আবাসিকরা বলছেন 3 দিন ধরে হাঁড়ি চড়েনি, যার ফলে কিন্তু রান্না হচ্ছে না। আবাসিকরা তারা বাধ্য হচ্ছেন বাইরে থেকে খাবার আনতে। বহু আবাসিকের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় একবেলা খেতে হচ্ছে তাদের। বাইরে থেকে খাবার আনালেও তা কতদিন পাওয়া যাবে তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, যার ফলে হোস্টেল ছাড়তে পারছেন না আবাসিকরা। বর্তমানে এখানে সব মিলিয়ে 120 জনের কাছাকাছি বোর্ডার আছে এবং তার মধ্যে অনেকেই হচ্ছে দুস্থ পরিবার থেকে আসছে। মানে বেশিরভাগ জনাই প্রায় গরিব এবং দুস্থ পরিবার থেকে আসছে। তো এই হোস্টেলে যে মেসের যে খাবারটা, মানে মেসটা যেটা আমরা স্টুডেন্টরা মিলে চালাই, সে খাবারটাই তাদের যে দুবেলায় যে খাবারটা পাওয়া যায় সেটাতেই অনেকে নির্ভর করে থাকে। তাদের পড়াশোনা থেকে আরম্ভ করে তাদের স্বাস্থ্য সমস্ত কিছু এটার উপরই নির্ভর করে থাকে। এবার এই মেস বন্ধ হওয়ার জন্য এমন অনেক ছাত্র আছে যারা একবেলা খেয়ে আছে, এরকম অনেক ছাত্র আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।